আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের কবরস্থানের মাহফিলের আমরা আয়োজন করতে পেরেছি। মাহফিল শেষে যে আমরা তাবারক দিই, সেই তাবারকের মধ্যে এই বছর আমরা 2টা খাসি দিয়ে খিচুড়ি রান্না করেছি। তবে আলহামদুলিল্লাহ, আমাদের এই বছরে তাবারকের যে 2টা খাসি, সেটা আমাদের গ্রামেরই 2জন ব্যক্তি দান করেছে, এটা তাবারক রান্না করে তারপরে সবাইকে খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের গ্রামে আমরা আমাদের যে কবরস্থান আছে সেটার জালসার একটা আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছর আমরা হয়তো কবরস্থান কিংবা আমাদের যে কেন্দ্রীয় মসজিদ আছে সেইটার আমরা জালসার আয়োজন করি। আমাদের সমাজ বা আমাদের পাড়া মহল্লার মধ্যে 2টা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা হলো মসজিদ আর একটা হলো আমাদের কবরস্থান। যেহেতু আমরা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করি, মানে এখানে প্রত্যেকটা মানুষের মাথাপিছু যে পরিমাণে আয় আছে সেইটা দিয়ে সবাই ডোনেশন দিয়ে বা সেরকমভাবে আয়োজন করে 2টা প্রতিষ্ঠানের একসাথে জালসা করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রতি বছর হয়তোবা এক বছর আমরা মসজিদের মাহফিলের আয়োজন করি এবং অন্য বছর আমরা কবরস্থানের মাহফিলের আয়োজন করি। আমরা এই মাহফিলের আয়োজনটা করি আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে যারা এ পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছেন তাদের সবার রুহের আত্মার মাগফিরাতের জন্য আমরা এই আয়োজনটা করে থাকি। পাশাপাশি আমাদের এই মাহফিল থেকে যে পরিমাণে অর্থ আসে, মানে আমাদের এই মাহফিলটা আয়োজন করার পরে আমরা যাদেরকে দাওয়াত করি তারা যে পরিমাণে অর্থ এখানে দান করে, সেই দানের টাকা দিয়ে আমাদের যে কবরস্থান আছে সেটার উন্নতিকল্পে সেই কাজটা করা হয়। এখন যাকে দেখছেন ওনার নাম আতাউর রহমান সরকার, উনি আমাদের আজকের এই মাহফিলের সভাপতি। তো দীর্ঘদিন যাবত উনি অসুস্থ থাকার কারণে আজকে সকাল সকালই আমাদের মাহফিলে চলে এসেছেন এবং ওনার যে অর্পিত দায়িত্বটা আছে সেটা অন্যজনের কাছে হস্তান্তর করে তারপরে এখান থেকে চলে যান। উনি যথেষ্ট ভালো একজন মানুষ। আমাদের গ্রামের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওনার যথেষ্ট পরিমাণে অবদান। সবাই ওনার জন্য খাস দিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করে। তো আমাদের এলাকাতে একটা প্রচলিত আছে, সেটা হলো যখন কোনো মাহফিলের আয়োজন করা হয় সেখানে অনেক পরিমাণে দোকানপাটের সেখানে একটা আনাগোনা দেখা যায়। গ্রামে মাহফিল আর প্রত্যেকটা মানুষের মধ্যে এত পরিমাণে আনন্দ উচ্ছ্বাস কাজ করে, মানে এটা ঈদের আনন্দের মতনই একটা আনন্দ কাজ করে যে আমাদের গ্রামের একটা প্রতিষ্ঠানে আজকে মাহফিল। তো সেই উপলক্ষে প্রত্যেকটা বাড়িতেই যত আত্মীয় স্বজন আছে সবাই আসে এবং সেখানে আমাদের যে মাহফিল আছে সেখানে শরিক হয়। যাই হোক, আমাদের তাবারক রান্না শুরু হয়ে গেছে। এখানে তাবারক রান্না করতেছে আমাদের গ্রামের যত মানুষজন আছে, এখানে যারা রান্না বান্নার কাজটা একটু ভালো পারে সবাই মিলে মিশে তারপরে এই তাবারকটা রান্না করা হচ্ছে। আমাদের এখানে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা উনি হলেন হযরত মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান ইউসুফী সাহেব, মোদাররিস, চরিকুল পুকুরপাড় দাখিলি মাদ্রাসা এবং সহকারী সেক্রেটারি বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ পাবনা জেলা শাখা। উনি আমাদের পার্শ্ববর্তী এলাকারই সন্তান। এবং দ্বিতীয় বক্তা হিসাবে যিনি আছেন উনি হযরত মাওলানা মোহাম্মদ সুলতান হোসেন এমএম সাহেব, মোদাররিস, দিঘইর মাদ্রাসা এবং পেশ ইমাম আমাদের গ্রামের যে মসজিদ আছে মানই জন্তিপুর পাড়া জামে মসজিদ, উনি আমাদের পার্শ্ববর্তী এলাকারই সন্তান। এবং তৃতীয় বক্তা যিনি উনি হযরত মাওলানা মোহাম্মদ আবুল বাশার সাহেব, এমএ ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং পেশ ইমাম আদগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ, উনিও আমাদের এলাকারই সন্তান। যাই হোক, আমাদের তবারকের যে খিচুড়িগুলো ছিল সেগুলো আমরা প্যাকিং করা শেষ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।